আমরা বিগত 6 জুমায় কারবালার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা শুনছিলাম। এটা বিশাল এক ইতিহাস। এই 6 জুমায়ও আয়ত্ত করা সম্ভব না। আরও যদি এরকম 6 জুমা আলোচনা করা হয় তাও শেষ হবে না। তাও যতটুকু আলোচনা হয়েছে এর মাকসাদ ছিল যে আমরা সঠিক অবস্থান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের উলামায়ে ইকরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মৌলিক এই ক্ষেত্রে অবস্থানটা কি, বিশুদ্ধ ইতিহাসের অংশটা কি, সেই দিকে কিছুটা আলোকপাত করে। আমরা শুরুতে আলোচনা শুনেছিলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিবরণ, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, তার যে খেলাফত সময়কালীন যে ঘটনা প্রবাহ, সেই বিষয়গুলো আলোচনায় আসছে। এই ধারাবাহিকতায় গত জুমায় আমরা আলোচনা পৌঁছেছিলাম যে সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের জন্য পরবর্তীতে নির্বাচন করে গিয়েছিলেন তার ছেলে ইয়াজিদকে। এখন এই ইয়াজিদ খলিফা হওয়ার পর থেকে নিয়ে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এই মধ্যবর্তী সময়টার সংক্ষেপে আজকে জুমা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা গত জুমায় যে বিষয়টা আরো খোলাসা করার চেষ্টা করেছিলাম, যখন আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়ে গেল, কুফা নগরীতেই একসাথে 3 জনকে হত্যা করার প্ল্যান করা হয়। একদিকে আলী, আরেকদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে আমর ইবনুল আস। 3 দিকে যখন হত্যার প্ল্যান চলছে, কিন্তু সাকসেস হয়েছিল ওই দুর্বৃত্তরা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। তার শাহাদাতের পরে সেখানকার বাসিন্দারা, কুফা নগরীতে অবস্থানরত মুসলিমরা এবং বৃহত্তর ইরাকের জনগণ, বিশাল জনসমুদ্র, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণের জন্য পিরাপিরি করছে। তো তিনি বায়াত না নিয়ে তাদের সকলকে একত্র করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফতের দায়িত্ব অর্পণ করে দেন। এর কারণ ছিল, যদিও তারা হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল, কিন্তু তাদের মাঝেও বিভিন্ন বিভক্ত ছিল, দলাদলি ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল না। তাদেরকে নিয়ে যে আলাদাভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেই সুযোগটা তারা দিচ্ছিল। এখন আপনার জনসমর্থন আছে, হাজারো লোক আপনার পক্ষে কথা বলে, কিন্তু সকলে যদি একতাবদ্ধ না হয়, আমাদের দেশে যেটা আমরা আজকে বিরাজমান দেখতে পাচ্ছি। ইসলামের কথা সবাই বলি, মুসলমানদের কথা বলি, অধিকার নিয়ে বলি, কিন্তু একতাবদ্ধ হতে পারছে। এই অবস্থাটা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর যারা অধীনে ছিলেন, ইরাকের বৃহত্তর ইরাকের মধ্যে যারা অবস্থানরত ছিলেন, তাদের মধ্যে অবস্থান বিরাজ করছে। তো উনি দেখলেন এই বিশাল জনগণের দায়িত্ব আমি নিলে তাদেরকে টেকেল দেওয়া এবং তাদের মাঝে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা প্রায় অসম্ভব। যেটা আমার বাবা পারেন নাই, আমার পক্ষে তো আরো কষ্ট হয়ে যাবে। তো এজন্য তিনি মাসলাহাতের বিবেচনায়, উম্মতের কল্যাণ বিবেচনায় এই দায়িত্ব তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে পৌঁছে দেন। এবং সেখানে তিনি শর্তারোপ করেছিলেন, আপনার পরবর্তী খলিফা মজলিসে শুরার মাধ্যমে নির্বাচিত হবে। মজলিসে আমেলা, শুরা, আহলুল হল ওয়াল আকদ, এর মাধ্যমে নির্বাচিত হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণের পরে 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি, মোট 20 বছর, এই সময় আর কোনো বড় ধরনের ফিতনা বিদ্রোহ কিছু ঘটে নাই। উনি এই মুহূর্তে দেখলেন যে আমি যদি আবার নতুন করে মজলিস শুরা কায়েম করি, তা নতুন করে আবার ফিতনা হবে। তার দৃষ্টিভঙ্গি, তার ইজতিহাদ, তার ওই সময়কার অবস্থান এমন প্রেক্ষাপট। উনি দেখলেন পুরো শাম জুড়ে তার নেতৃত্ব সবাই মেনে নিচ্ছে এবং পুরো শাম জুড়ে বনু উমাইয়াদের একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি বিস্তারিত হয়ে গেছে। এই মুহূর্তে তাদের থেকে নেতৃত্ব অন্যদিকে যদি চলে যায়, হস্তান্তর হয়, বিদ্রোহ এখান থেকে প্রথমে শুরু হবে। এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে প্রাদেশিক যারা গভর্নর ছিল বিভিন্ন অঞ্চলে, কুফা, বসরা, ইরাক, শাম সহ আশপাশ অঞ্চলের, মিশর, সবাইকে একত্র করেছেন ইন্তেকালের আগ মুহূর্তে এবং তাদের থেকে পরামর্শ নিয়েছেন যে এই পরিস্থিতিতে আমি যদি ইন্তেকালের আগে বিষয়টার সমাধান সুরাহা করে না যাই,
তাহলে আপনাদের মাঝে ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেটা সবাই স্বীকার করেছে। তা আমি মুনাসিব মনে করি, যেহেতু বনু উমাইয়ারা সবাই ঐক্যবদ্ধ এবং তাদের শক্তি সব দিক থেকেই প্রতাপশালী তারা, তাই আমার পরবর্তীতে ইয়াজিদকে আমি মনোনয়ন দিয়ে যাচ্ছি। আর ইয়াজিদের স্বভাব চরিত্র তখন খারাপ ছিল না, তিনিও বিভিন্ন যুদ্ধের আমির হিসাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে প্রেরণ করছিলেন, পাঠাচ্ছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সামগ্রিক বিবেচনায় ইয়াজিদের চেয়ে আরো যোগ্য, আরো তাকওয়াওয়ালা, আরো বুজুর্গ তখন ছিল, কিন্তু সে অযোগ্য বিষয়টা তেমন না। মনে করেন এখানে আপনারা ইমামতির দায়িত্ব দিয়েছেন শুধু কোরআনের হাফেজ অথবা শুধু তেলাওয়াত শুদ্ধ, তার পিছনে এখন হাফেজ নামাজ পড়তেছে, খতিব নামাজ পড়তেছে, বড় আলেম আল্লামা শাইখুল হাদিস, এখন কি তার নামাজ শুদ্ধ হবে না? তারা যে মুক্তাদি হিসেবে আছে, তাদের নামাজ অশুদ্ধ হবে? একজন সাধারণ মানুষ, আলেম না, আপনাদের মধ্য থেকে একজন তেলাওয়াত শুদ্ধ, নামাজের মাসআলা জানেন, এখন আপনাকে কোনো কারণে যদি সামনে বাড়িয়ে দেওয়া হয়, আপনার পেছনে যদি বড় বড় আলেমরা আপনার পেছনে দাঁড়ান, নামাজ হবে কিনা? বিষয়টা এটা ঘটছে। এটা কেন ঘটছে? কারণ হলো, তাকে যদি নেতৃত্ব না দেওয়া হয়, এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্বে আবার সমস্যা তৈরি হয়েছে। এটা এখন আমরা আমাদের সমাজে এগুলো খুব অহরহ দেখি, যে দুইজন প্রার্থী কোন একটা বিষয়, এখন সে তুলনামূলক যোগ্যতায় কম, আরেকজন বেশি, তো বেশি লোক যিনি যোগ্যতায় এগিয়ে আছেন তাকে দিলে এখানে ফিতনা হয়েছে। এটা যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব ভালোভাবে অনুভব করলেন, সবাইকে পরামর্শ করে সবার সাথে তিনি বললেন, তাহলে আমার পরবর্তীতে খলিফা হবে ইয়াজিদ। এবং উপস্থিত সকল যারা জীবিত সাহাবী ছিলেন তৎকালীন সময়, বর্ণনার মধ্যে আসছে আব্দুল গনি আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম তৎকালীন সময়, উনি উল্লেখ করেছেন যে বড় বড় 60 জন সাহাবী তার হাতে বায়াত গ্রহণ করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি এটাই ছিল যে উম্মতের কল্যাণ, ফিতনা পুনরায় যাতে না আসে, যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে, যে বিষয়টা যাতে এখানেই শেষ হয়ে যায়। তো বড় বড় সাহাবী, এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত সাহাবী, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এবং আব্দুল্লাহ ইবনে ওমর, তারা সহ সকলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। ওই যে উদ্দেশ্য একটাই ছিল, যাতে ফিতনা না হয়। উদ্দেশ্য এটা নয় যে ইয়াজিদ সবচেয়ে যোগ্য, ইয়াজিদ সবার চেয়ে দক্ষ, সবার চেয়ে পারদর্শী, না, সে সবচেয়ে পারদর্শী না, দক্ষ না, যোগ্য না, তুলনামূলক রাষ্ট্র পরিচালনার দক্ষতা তার ছিল, ফিতনাকে নির্মূল করার জন্য তার হাতে দায়িত্ব অর্পণ করা হয়। এই ছিল জমহুর সাহাবা এবং সাধারণভাবে জনগণের অবস্থান, যে যখন খেলাফত ইয়াজিদের হাতে চলে আসে এবং পরবর্তীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে তার হাতে পরিপূর্ণ খেলাফত চলে আসে, সকলেই এখানে মোটামুটি একমত হয়ে গিয়েছে, ইরাক, শাম, কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকে তখনও এই বিষয়টাকে মেনে নিতে পারেননি। মেনে না নেওয়ার কারণ মৌলিকভাবে এটাই ছিল, যেহেতু হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে শর্ত আরোপ ছিল যে আপনার ইন্তেকালের পরে বিষয়টার ফয়সালা হবে, ইন্তেকালের আগে না, আর ফয়সালা করবে মজলিসে শুরা, আপনি নিজে না। এই শর্তটা ভঙ্গ হয়ে গেছে। এখন তিনি শর্ত ভঙ্গ করেছেন কেন, সেটা তো আমরা বললাম, এটা তার দৃষ্টিভঙ্গি ছিল। আর যারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, তাদেরও যুক্তি ছিল, দুই পক্ষেরই যুক্তি আছে, দুই পক্ষেরই দলিল আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান, জুবাইর ইবনুল আওয়ামের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এবং আমাদের সবচেয়ে সম্মানিত আল্লাহ রসুলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ একটা জামায়াত মদিনায় যারা অবস্থানরত ছিলেন, তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। তো এই অবস্থা যখন বিরাজমান, এখন দুই পক্ষের যুক্তি আছে, যে তারা যে বায়াত গ্রহণ করলেন না, তাদেরও যুক্তি আছে যে মজলিসে শুরা বিষয়টা নির্বাচন করবে। আবার দ্বিতীয়ত, তখনও শত শত সাহাবী জীবিত ছিলেন, যোগ্য প্রার্থী ছিলেন, যোগ্য ব্যক্তি ছিলেন, তাদেরকে ডিঙ্গিয়ে তাকে দায়িত্ব দেওয়া, এটা তারা মেনে নিতে পারেন। এই দিক থেকে এদিকে খেয়াল করি, কথা না বলি মসজিদে মনোযোগ সহকারে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কথা বলে তাকেও নিষেধ না করা, কেউ যদি অনর্থক কাজ করে, মনে করেন অনর্থক, আপনার বাচ্চা অনর্থক কাজ করতেছে, তাকেও নিষেধ করা যাবে না, একদম মুখে আওয়াজ ছাড়া। আমরা একটু ইস্তেগফার করে ফেলি, আস্তাগফিরুল্লাহ।
শয়তান আমাদেরকে নাড়াচাড়া দেয়, মাঝে মাঝে নাড়াচাড়া দেয়। এই জন্য মাঝে মাঝে লা হাওলা বলতে হবে। কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের মধ্যে কাতারবন্দি যখন হব, সেখানেও শয়তান ঢুকে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একবারে ফাঁকা রাখবা না, কাঁধে কাঁধ মিলিয়ে ফেলো। ওই জায়গাটা আবার কি ঢুকে যায়? শয়তান ঢুকে যায়। এই জন্য মিলে মিলে বসতে হবে। তো সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বায়াত গ্রহণ করলেন না, ঠিক ওই মুহূর্তে উনি সহ ওনার পরিবারের প্রায় ৮২ জন সদস্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। কোথা থেকে কোথায়? তারা তারা সবাই মদিনা অবস্থানরত ছিলেন। প্রথমে তো আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফায় চলে আসছিলেন। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব মুয়াবিয়ার কাছে বুঝিয়ে দিলেন, তখন আহলে বাইতের সকলেই, প্রায় সকলে, তারা কুফা থেকে আবার মদিনায় চলে আসছেন আল্লাহ রাসূলের কাছে অবস্থান গ্রহণের জন্য। তো যখন আবার ইয়াজিদের হাতে ক্ষমতা চলে গেল, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের ৮২ জন সহ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। তো মক্কার দিকে যখন রওনা হলেন, তার আরেক ভাই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর এক সন্তান। আমরা তো দুজন সন্তানের নাম শুনি, দুজন সন্তান, তার অনেক সন্তান ছিল, ও তার বিবাহ অনেক ছিল। আরেকজন ভাই ছিল, তিনি হলেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া। কি নাম তার? মুহাম্মদ ইবনুল হানাফিয়া। তিনি কারবালায় শহীদ হন নাই। কারবালায় শাহাদাতের পরে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরে, তিনি বৃহৎ যুদ্ধ পরিচালনা করেছিলেন ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে তিনি মদিনায় থাকার জন্য পরামর্শ দিলেন এবং ওসিয়ত করে গেলেন যে আমি আমিরের বিরুদ্ধে খুরুজ করছি না, তার বিরুদ্ধে যাচ্ছি না, বিদ্রোহে যাচ্ছি না। আমি এখান থেকে মক্কায় হিজরত করব বা যাব, সেখানে গিয়ে কিছুদিন কাটাবো। তিনি তার ভাইকে ওসিয়ত করে মদিনা থেকে মক্কায় চলে আসলেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে বের হচ্ছিলেন, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটা ছিল রজব মাসের ৬০ হিজরির রজব মাসের ২৮ তারিখ। ৬০ হিজরির রজব মাসের ২৮ তারিখ। এবং যেই দিন মক্কায় পৌঁছান সেটা হলো শাবান মাসের ৩ তারিখ। মক্কা পৌঁছাইতে তাদের সময় নিয়েছিল ৫ দিন। রজব মাসের ২৮ তারিখে বের হয়েছেন, মক্কা এসে পৌঁছেছেন শাবান মাসের ৩ তারিখে। এই ৫ দিন পথিমধ্যে ব্যয় হয়েছে। এবং বের হওয়ার আগে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় উনি আল্লাহ রাসূলের কবরের সামনে গিয়ে, রওজা মুবারকের সামনে গিয়ে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। তার মা ফাতেমা, তাদের কাছে গিয়ে কান্নাকাটি করেছেন, সেখানে জিয়ারত করেছেন। এরপর মক্কায় চলে আসছেন। মক্কায় যখন আসছেন, এই যে ঘটনা প্রবাহ শুরু হচ্ছে, এদিক দিয়ে যারা কুফাবাসী ছিল, তারা তো দীর্ঘদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে থাকার ফলে তার নেতৃত্ব তারা মেনে নিতে পারেনি মনে প্রাণে। তারা চাচ্ছিল হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হন, কিন্তু যেহেতু তিনি সন্ধি করে ফেলেছেন, এজন্য আর তার বিপক্ষে অবস্থান নিতে পারেননি। কিন্তু এই একটা সুযোগ তারা পেয়ে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত বায়াত গ্রহণ করেন। এখনো পর্যন্ত যেহেতু বায়াত গ্রহণ করেন, তারা একটা সুযোগ গ্রহণ করার চেষ্টা করল। যখন হুসাইন রাদিয়াল্লাহু মক্কা অবস্থানরত, তারা পুরো রমজান মাস জুড়ে একের পর এক চিঠি পাঠিয়ে গেলেন। শাবান মাসে এসে পৌঁছেছেন, কুফার লোকেরা একের পর এক চিঠি পাঠাইতেছে। চিঠির মধ্যে কোন চিঠির মধ্যে লেখা, ইন্নাহু লাইসা আলাইনা ইমামুন ফাআকবিল লাআল্লাল্লাহ আইয়াজমাআকা বিকা আলাল হক, যে আমাদের কোনো ইমাম নাই, আমরা এখনো কোনো নেতা নির্বাচন করি নাই, পুরো কুফা জুড়ে ইরাকবাসী আপনার অপেক্ষায় প্রতীক্ষমান, আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এইভাবে তারা চিঠি পাঠাইছে, একটা দুইটা না, একের পর এক। বর্ণনার মধ্যে আসছে একদিনে ১৫০০ চিঠি আসছে ওনার কাছে। কত চিঠি? একদিনে। তৎকালীন তো এত যোগাযোগ আর মেসেজ সিস্টেম ছিল না, চাইলে একটা লিখে দিল, একটা ফেসবুকে ছেড়ে দিল। চিঠি বার্তাবাহকের মাধ্যমে। আর কুফা আর মক্কা দূরত্ব কতটুকু? ১২৮০ কিলোমিটারের দূরত্ব। একদিনের মধ্যে ১৫০০ চিঠি পাঠাইছে। এবং বর্ণনার মধ্যে আসছে, আর সর্বশেষ রমজানের শেষের দিকে চিঠির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ১২,০০০ চিঠি ওনার কাছে আসছে। তাহলে কি পরিমাণ মানুষের রেসপন্স তার দায়িত্বের উপরে ছিল, যে আপনি দায়িত্ব গ্রহণ করেন। এবং সেখানে লেখা ছিল যে ফাইন্নান নাস ইয়ান্তাজিরুনাক লা রাইয়া লাহুম গায়রুক, সকল এই কুফার জনগোষ্ঠী, বসরার জনগোষ্ঠী, ইরাকের জনগোষ্ঠী,
শুধু আপনার দিকে তাকিয়ে আছে, শুধু আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে ছাড়া তারা আর কাউকে চাচ্ছে না। ফালা আজাল আল্লাহ আজাল, আল্লাহ আজাল ফালা আজাল, যত দ্রুত সম্ভব আপনি এখানে চলে আসেন। ও সালাম, সালাম বলে তারা চিঠি শেষ করছে। তো যখন এই লাগাতার 12,000 চিঠি তার কাছে চলে আসছে, তারপরও তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি তার ভাই, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, কি নাম? মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাই, তাকে পাঠাইলেন, গিয়ে দেখো সেখানকার পরিস্থিতি কেমন, যাচাই বাছাইয়ের জন্য। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন যাচাই বাছাইয়ের জন্য, যে সেখানকার পরিস্থিতি সার্বিক দিক বিবেচনা করে আসলে চিঠিগুলা সত্য না গুজব না ফেক যাচাই করতে হবে না। একটা চিঠি আসছে আর আপনি দৌড় দিবেন, তাই না? আমরা তো এখন তাই করি। ফেসবুকে একটা খবর পাই, একের পর এক শেয়ার চলতে থাকে, পরে জানা যায় এটার কোনো সত্যতাই নেই। এই জন্য কোরআনের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ইমানদারেরা, কোনো ফাসিক, কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো তথ্য সরবরাহ করে, সেই সব তথ্য তোমরা যাচাই বাছাই করবে, অন্যথায় অজ্ঞতাবশত তোমরা নিরপরাধ সম্প্রদায়ের উপর চড়াও হয়ে যাবে। কার কথা এটা? অনেক নিরপরাধ মানুষকে আমরা গুজবের কারণে নিজেরা জালেম হয়ে ব্যক্তিকে মাজলুম বানিয়ে দিচ্ছি। আপনি যখন তথ্য যাচাই না করে কোনো পোস্ট শেয়ার করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি মাজলুম হয়ে গেল, আপনি জালেম হয়ে গেলেন। তো তিনি তথ্য যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাই এবং বিশ্বস্ত, তাকে পাঠাইলেন। তো মুসলিম ইবনে আকিল কুফার উদ্দেশ্যে বের হয়েছেন রমজানের শেষ দিকে, 60 হিজরি রমজানের শেষের দিকে, এবং কুফায় প্রবেশ করেছেন শাওয়াল মাসের 5 তারিখে। শাওয়াল মাসের 5 তারিখে পৌঁছিয়েছেন। এবং কুফা নগরীতে বিশ্বস্ত ব্যক্তি ছিল মুখতার আর সাকাফি। মুখতার আর সাকাফির ঘরে তিনি অবস্থান করেন এবং চুপি সারে কুফা নগরীর 18,000 লোক তার হাতে বায়াত করল। কত হাজার? 18,000 লোক, একটা এলাকার 18,000, তৎকালীন সময় 18,000 লোক চুপি সারে। সেখানকার যারা গভর্নর ছিলেন তৎকালীন সময় নুমান ইবনে বাশির। তো তার অগোচরেই মুসলিম ইবনে আকিলের হাতে, যিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, তার হাতে মুখতার আর সাকাফির ঘরে বসে 18,000 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য বায়াত গ্রহণ করেন। তো যখন ঘটনা এইদিকে গড়াচ্ছে, তখন উনি চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল, যে হ্যাঁ, অবস্থা সব, যে চিঠিগুলো আপনার কাছে পৌঁছেছে সবগুলো সত্য, নির্ভরযোগ্য, এবং আমি এখানে এসে 18,000 মানুষের বায়াত নিয়ে ফেলেছি আপনার জন্য, আপনি নিরাপদে আসতে পারেন। এই চিঠি যখন পৌঁছে যাচ্ছে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিবেন, সবকিছু প্রস্তুতি নিচ্ছেন। এই দিক দিয়ে নুমান ইবনে বাশির, উনি বিখ্যাত সাহাবী ছিলেন। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমরা গত জুমায় যে আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনার সবগুলো কেন্দ্রবিন্দু ছিল সাহাবীদের। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, হযরত আলীও কি সাহাবী। এজন্য আমাদের সমালোচনার দিক নেই সেখানে। আমাদের গত জুমা পর্যন্ত যা আলোচনা হয়েছে, সাহাবীদের ব্যাপারে আমাদের সমালোচনার দিক নেই। আমাদের তরবারিকে যেমনি ভাবে আল্লাহ হেফাজত করেছেন, আমাদের জবানকেও তাদের ব্যাপারে হেফাজত করেছেন। কিন্তু এখানের যে ঘটনা প্রবাহ, এখানে সাহাবী এবং গায়রে সাহাবী, ইয়াজিদ সাহাবী না, তার সমালোচনা আপনি করতে পারেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? সাহাবী ছিলেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছেন, এটাও বিশুদ্ধ ছিল। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ, সেখানে আপনি তাকে সমালোচনা করেন, তাতে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করান, সেটা নিষিদ্ধ না। কিন্তু ওলিয়ে কুফার যিনি গভর্নর ছিলেন, তিনি ছিলেন একজন সাহাবী নুমান ইবনে বাশির। তো তিনি বিষয়টা আজ করতে পারছিলেন যে মুসলিম ইবনে আকিল এখানে অবস্থান করছে, তার হাতে বায়াত নিচ্ছে, তিনি জেনেও না বুঝার একটা ভান করে আছে, কারণ তিনি সাহাবী, তার অবস্থান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই যাবে স্বাভাবিকভাবে। তো এই বিষয়টা যখন ইয়াজিদ আজ করলো যে নুমান ইবনে বাশিরের শিথিলতার সুযোগে হুসাইনের জন্য মুসলিম ইবনে আকিলের হাতের লোকজন বায়াত নিয়ে নিচ্ছে, তৎক্ষণাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে নুমান ইবনে বাশিরকে সেখান থেকে পদচ্যুত করে দেওয়া হলো। তখন পাঠানো হলো কুফার গভর্নর করে কাকে?
ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই নামটা মনে রাখবেন। এই হলো ইতিহাসকে পুরো ঘুরাই দিছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুব ঘোমটা বেঁধে মাথায় রুমাল পেঁচিয়ে কুফার গভর্নরের যে প্রাসাদ ছিল সেখানে এসে প্রবেশ করে এবং ইয়াজিদের কাগজ সে দেখায় যে আমাকে এই কুফার গভর্নর হিসেবে পাঠানো হয়েছে, এবার আপনি দায়িত্ব ছেড়ে দেন। তো সে কুফার গভর্নর হয়ে কুফার যে রাজপ্রাসাদ ছিল সেখানে দাঁড়িয়ে সর্বপ্রথম বলল, আস-সালাতু জামিআ, আস-সালাতু জামিআ, সকলে একত্র হোক। রাজপ্রাসাদের সামনে সবাই আসছে। এরপরে সে মানুষকে ভয় দেখাইতে লাগলো, বলল, যারা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিয়েছো তোমাদেরকে আমি ইয়াজিদের পক্ষ থেকে সতর্ক বার্তা দিচ্ছি, তোমরা যদি এই বায়াত থেকে ফিরে না আসো আমি তোমাদের সবাইকে শামের সেনাবাহিনীর মাধ্যমে কচুকাটা করব, আর যদি ফিরে আসো সবাইকে মাফ করে দেব। মুসলিম ইবনে আকিল এই ঘোষণা যখন শুনলেন তার অনুসারী সহ ওই রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে। তো রাজপ্রাসাদ ঘেরাও করে রেখেছেন, কিন্তু রাজপ্রাসাদ তো আক্রমণ করতে পারেন না। একটা রাজার ব্যাপারে, একটা সম্রাটের ব্যাপারে, একটা স্থানীয় গভর্নর, তার তো শক্তি আছে, তার পাওয়ার আছে, পুলিশ আছে, পুলিশ বাহিনী আছে, চাইলেই তো আর পারা যায় না। যখন রাজপ্রাসাদ ঘেরাও করে রাখছে, প্রায় 4000 লোক তার প্রাসাদ ঘেরাও করে রাখছে। এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল যে যাদেরকে আমি ঘোষণা দিলাম যে যদি আমার কথা মানো তাহলে আমি মাফ করে দিব, এবং ভয় দেখাইতে লাগলো, ক্রমাগত ভয়। যখন ভয় দেখাইতেছিল আস্তে আস্তে কিছু মানুষ সরতেছে, এবার কিছু মানুষ সরতেছে, সরতে সরতে বর্ণনার মধ্যে আসছে 4000 থেকে সংখ্যা 30-এ নেমে আসছে। মুনাফিকি শুরু হয়ে গেছে, তারা তো জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো 4000 থেকে সংখ্যা কততে নেমে আসছে? 30। এবং যখন মাগরিবের সময় হয়ে আসে, মাগরিবের নামাজ যখন আদায় করেন মুসলিম ইবনে আকিল ওই রাজপ্রাসাদের কাছে, দেখলেন নামাজের পরে তার সাথে আর কেউই নেই, তিনি একা হয়ে গেলেন। পুরো কুফার মধ্যে তিনি একা হয়ে গেলেন। তিনি একজনের ঘরে গিয়ে আশ্রয় নিলেন, গোপনে আশ্রয় নিলেন। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিল, একজন তার বিশ্বস্ত গোলামকে ডেকে, তার নাম ছিল মাকিল, তাকে ডেকে বলল যে এই 3000 দিরহাম তোমাকে দিলাম, তুমি গিয়ে নিজেকে হুসাইনের পক্ষে ঘোষণা দিবা যে হুসাইনের পক্ষে খরচ করার জন্য আমি তোমাদেরকে 3000 দিরহাম দিচ্ছি। হুসাইনের লোকজন কোথায় আছে আমাকে বলো, মুসলিম ইবনে আকিল কোথায় আছে, তার হাতে আমি বায়াত গ্রহণ করব। মূলত এটা একটা প্রতারণা ছিল। এভাবে সে ধোকার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে মুসলিম ইবনে আকিলের সন্ধান পেয়ে যায় এবং মুসলিম ইবনে আকিলকে সর্বশেষ ওবায়দুল্লাহ বিন জিয়াদ পাকড়াও করতে সমর্থ হয়। তো মুসলিম ইবনে আকিলকে সর্বশেষ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন কুফার নগরীতে তাকে ফাঁসির কাষ্ঠে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কয় তারিখ ছিল সেটা? জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো এই ঘটনা কিছুই জানেন না, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আর ওই দিক থেকে প্রথম যে চিঠিটা পাঠিয়েছিলেন মুসলিম ইবনে আকিল, যে অবস্থা সব স্বাভাবিক, আপনি সফর করে আসতে পারেন, এই চিঠি তো আগে চলে গেছে। ওই চিঠি পেয়ে তিনি রওনা হয়ে গেছে। তিনি মক্কা থেকে রওনা হয়েছেন, মক্কায় উমরা আদায় করেছেন তার পরিবারের সদস্য সহ। মক্কা থেকে রওনা হয়েছেন জিলহজ মাসের 8 তারিখ, আর মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় জিলহজ মাসের 9 তারিখ। এই ঘটনা তার কাছে তখনও পৌঁছায় না, তখন তার এত যোগাযোগ উন্নত ছিল না, ঘটনা একটা পৌঁছাইতেও তো সময় লাগে। তিনি 8 তারিখে মক্কা থেকে বের হয়ে গেছে। তো ওনার কাছে যদি এই সংবাদ পৌঁছাইতো যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলা হয়েছে এবং অবস্থা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে, হয়তোবা তিনি তখন বের হতেন, কিন্তু এই ঘটনা তার কাছে পৌঁছায় না। মুসলিম ইবনে আকিলকে হত্যা করা 9 তারিখ জিলহজ মাসের, উনি বের হয়ে গেলেন 8 তারিখ, একদিন আগেই বের হয়ে গেছে, ওমরা করে বের হয়ে গেছে। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন, এরপরে সেখান থেকে সফর করে করে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিলেন, কারণ দীর্ঘ সফর, তো কুফায় পৌঁছাইতে 1280 কিলোমিটার, প্রায় 1300 কিলোমিটার। তো পৌঁছাইতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, রাতে যাপন করেছেন, বিভিন্ন এলাকা দিয়ে অতিক্রম করেছেন, তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ঘটনা অনেক, এখানে বিস্তারিত বিবরণ আছে, সেদিকে আমাদের যাওয়ার সুযোগ নেই, সময় তো শেষ হয়ে আসতেছে, এখন তো মূল ঘটনায় যেতে পারলাম না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতনুর রুম্মাহ একটা জায়গার নাম, সেখানে আসলেন, সেখানে পৌঁছাইলেন। তখনও তিনি মুসলিম ইবনে আকিলের হত্যার কথা শুনেন নাই। তো
তো সেখানে গিয়ে ইয়াজিদের পক্ষ থেকে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে হুসাইন ইবনে নুমাইর নামের এক ব্যক্তি, সে গতিবিধি লক্ষ্য করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গতিবিধি লক্ষ্য করতেছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দূত, বিভিন্ন গোত্রের উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন ঠিক সেই সময়, যে তার সমর্থনের জন্য, তিনি যেই পথ দিয়ে যাচ্ছেন তার সমর্থন জোগানোর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দূত পাঠাচ্ছিলেন। তো এই হুসাইন বিন নুমাইর, সে তার গতিবিধি লক্ষ্য করে বেশ কয়েকজন দূতকে হত্যাও করে ফেলে, যাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গোত্রের উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন। এরপরে তিনি যখন জুবালা নামক জায়গায়, বাতনুর উম্মাহ অতিক্রম করে জুবালা নামক জায়গায় পৌঁছান, ঠিক ওই মুহূর্তে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের হত্যার কথা তার কাছে আসে। তখন তো তিনি মক্কা থেকে অনেক দূর চলে আসছেন, বসরা কুফার কাছাকাছি চলে আসছেন, জুবালা নামক স্থানে পৌঁছে গেছেন। তিনি শুধু তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর ঘটনা, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে বের হয়ে গেছে, তার গতিবিধি লক্ষ্য করার জন্য ওই যে হুসাইন বিন নুমাইর তাকে নির্ধারণ করে দিল এবং তার সাথে 4000 সেনাবাহিনীর লোকজন দিয়ে দিল, যে তোমরা শুধু হুসাইনের গতিবিধি লক্ষ্য করবা, সে কোন দিকে যায়, কোন দিকে তার গতিপথ, সেটা তোমরা খুব খেয়াল করবা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরো সামনে অগ্রসর হয়ে সারাফ নামক জায়গায় পৌঁছালেন। সেখানে জোহরের সময় হয়ে আসছে। এরপরে তিনি জনগণের উদ্দেশ্যে, তার সাথে সঙ্গী সাথী যারা, তাদের উদ্দেশ্যে একটা ছোট্টখাট্ট ভাষণ দিলেন। এবং হুসাইন ইবনে নুমাইর, যাকে ইয়াজিদ বাহিনী পাঠিয়েছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সেও ওই খুতবা শুনছে এবং বক্তব্য শুনছে। যখন জোহরের রক্ত চলে আসছে, সে যেহেতু আমিরের পক্ষ থেকে আসছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, নামাজ তাহলে আপনিই পড়ান, যেহেতু আমিরের পক্ষ থেকে আসছেন। কিন্তু না, উনি বললেন, হুসাইন বিন নুমাইর, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। কারণ তার প্রতি শ্রদ্ধা সকলের ছিল, যদিও তারা দায়িত্বের কারণে। অনেক সময় এমন হয় যে পুলিশ আলেমকে গ্রেফতার করে নিচ্ছে, কিন্তু তার পিছনে আবার নামাজ পড়তেছে, হচ্ছে না? আমরা দেখছি বিগত সময়ে যে একজন আলেমকে গ্রেফতার করে নিচ্ছে, আবার তার পিছনে নামাজও পড়তেছে। তো ঘটনা তেমনই হয়েছে। তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, তাকে 4000 পুলিশ সহ পাঠায় দিচ্ছে হুসাইন বিন নুমাইরকে। উনি বললেন যে না, নামাজ আপনিই পড়েন, আপনার পিছনেই পড়বো, বাকি ওবায়দুল্লাহ বিন জিয়াদ আপনার গতিবিধি লক্ষ্য করার জন্য বলেছেন, সেটা আমরা করব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল, উনি বললেন, ঠিক আছে, কুফার অবস্থা যেহেতু চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাকে তোমরা 3টা সুযোগের যে কোনো একটা দাও। হয় সরাসরি আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাওয়ার অনুমতি দাও, মক্কা থেকে আসছি, বা মদিনা আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা আমাকে অন্য বিশ্বের অন্য যে কোনো জায়গায় সুযোগ দাও। তখন তার পাসপোর্ট ভিসার ব্যবস্থা ছিল না, পুরো মুসলিম উম্মার জন্য মুসলিম বিশ্বটা উন্মুক্ত ছিল। তো তিনি আবেদন করলেন, তাহলে ঠিক আছে, আমি, আমার নেতৃত্ব যেহেতু মেনে নিতে তারা প্রস্তুত না, আমি জোর করে তো ক্ষমতা নেব না, জোর করে ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, তাদের আবেদনের প্রেক্ষিতে আমি আসছি। যেহেতু তাদের আবেদন নাই, আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা আমি যেন মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে আমার সুবিধা মতো আমি ভোগ করতে পারি, যেতে পারি, যেভাবে একজন সাধারণ নাগরিক যে অধিকার মুসলিম হিসেবে পায়, আমি অতটুকু অধিকার পেলেই চলবে। এবং 3 নম্বর প্রস্তাব করলেন, এটাও যদি তোমরা না মানো, তাহলে সরাসরি আমির ইয়াজিদের কাছে আমাকে শামে নিয়ে চলো। কোথায় নিয়ে যেতে বলছে? শামে, অথবা মক্কা মদিনায়, অথবা মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে। কিন্তু এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রেরিত হুসাইন বিন নুমাইর, সে বলল যে না, আমরা আদিষ্ট হয়েছি, আপনাকে এই 3 জায়গায় কোনো জায়গায় যেতে দেওয়া হবে, আপনাকে কুফার দিকে আসতে হবে। মানে সে বাধ্য করছিল যে আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন, সে তাকে বাধ্য করছে, মানে বায়াত নিতেই হবে, তাকে অন্য কোনো অপশন দেওয়ার সুযোগ দিচ্ছিল না। যখন পরিস্থিতি এইরকম ঘটে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আরেকজন সেনা কমান্ডার ছিল, সাদ বিন আবি ওয়াক্কাসের নাম আমরা সবাই শুনেছি, বিখ্যাত সাহাবী ছিলেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম হলো ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদকে বিশাল বাহিনী সহ আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু মোকাবেলার জন্য পাঠিয়ে দিল। তো ওমর বিন সাদ, উনি সাহাবী ছিলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, কিন্তু তার সন্তান ওমর বিন সাদ, উনি এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, আপনি কি চাচ্ছেন সেটা বলেন। তখন তিনি একই কথা আবার ব্যক্ত করলেন, একই কথা বললেন যে আমাকে হয়তোবা এই 3 সুযোগের কোনো একটা দাও। তো তিনিও চাচ্ছিলেন, ওমর বিন সাদ, তিনিও চাচ্ছিলেন যে কোনো ধরনের ঘটনা না জড়াক, কোনো ধরনের বিপর্যয় না ঘটুক,
যেহেতু নবী পরিবারের সন্তান তিনিও চাচ্ছিলেন না যে এই ঘটনা ঘটুক। সর্বশেষ উনি এই চিঠি সহ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আবার পাঠাইলেন যে উনি তো সুলাহ চাচ্ছেন, সন্ধি চাচ্ছেন, তা আমরা তার বিপক্ষে কেন রক্তপাত করতে যাব? এটাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুব ইতিবাচক হিসেবে গ্রহণ করছে যে না, তা হতে পারে, যেহেতু তিনি 3টা প্রস্তাবের একটা দিয়েছেন, আর যেহেতু সরাসরি ইয়াজিদের সাথে দেখা করতে চাচ্ছেন, সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু তার সামনে ওই মুহূর্তে বসা ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে, যার নাম আমরা শুনি শিমার আল জৌসান, শিমার জুল জৌসান। শিমারের নাম শোনেন না আপনারা? এই শিমার বসা ছিল, সেও একটা সেনাবাহিনীর অংশের কমান্ডার ছিল। সে বলল যে আপনি এই সুযোগ দিয়েন না, যদি এই সুযোগ দেন, তিনি এত দূর পর্যন্ত চলে আসতে পারছেন, এখান থেকে যদি চলে যান তার শক্তি ক্রমাগত বৃদ্ধি করে আবার খেলাফতের বিরুদ্ধে হয়তোবা বিদ্রোহ করে বসতে পারে। ওনারা কি মিথ্যা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু মিথ্যা বলার মানুষ? নাউজুবিল্লাহ মিন যালিক। ওবায়দুল্লাহ বিন জিয়াদ শিমারের এই বক্তব্যটা পছন্দ করলো। সে বলল যে তোমার বক্তব্য খুব চমৎকার, তুমি এই দায়িত্ব পালন করতে পারবা। নোমান বিন বশির পারে নাই, অন্য কেউ পারে নাই, ওমর বিন সাদ সেও পারে নাই, তুমি এই দায়িত্বের জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি। তার নেতৃত্বে আরো লোকজন পাঠায় দিল। হতে 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 প্রায় 20,000 সৈন্যের সমাবেশ ঘটে গেছে মাত্র 82 জনের বিপক্ষে। কত হাজার? 20,000। মুহররম মাস চলে আসছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় পৌঁছে গেলেন। কারবালায় পৌঁছিয়েছেন মুহররম মাসের 3 তারিখ। কয় তারিখ? মুহররম মাসের 3 তারিখ, জুমার দিন। সেটাও জুমার দিন ছিল। মুহররম মাসের 3 তারিখ জুমার দিন তিনি কারবালায় পৌঁছে গেলেন। এরপর যখন কথাবার্তা এভাবে চলাচলি করতে লাগলো, যখন কোনো দিকে আর সুরাহা হচ্ছে না, শিমারের নেতৃত্বে মুহররম মাসের 9 তারিখ শিমারের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি অবস্থান তারা নিল এবং ফুরাত নদী থেকে, দাজলা নদী থেকে পানি প্রবাহের যেই সবার জন্য উন্মুক্ত ব্যবস্থা ছিল, সেই পথটা তারা বন্ধ করে বৃহস্পতিবার দিন। এবং বৃহস্পতিবার দিন কয়েক দফায় তাদের সাথে মোকাবেলা হয়েছে। সর্বশেষ পরবর্তী দিন জুমার দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মোকাবেলা হয়। দীর্ঘ সময় তাদের যুদ্ধ হয়, কোথায় 20,000 আর কোথায় 82 জন। এত অসম যুদ্ধ, সেখানে তারা বীরত্বের সাথে রণাঙ্গনে লড়াই করেছেন এবং সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এখানে যে বিষয়টা, এখানে অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আসলে এই সব বিষয়গুলো আমাদের বলা সম্ভব না, আর বিস্তারিত বলতে গেলে সময়ের সম্ভব না। এখানে যে ঘটনাটা আমরা, যে চিত্রটা আমরা দেখলাম, এখানে মূল ঘটনার যেই নায়ক ওবায়দুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর, এবং তার স্বেচ্ছাচারিতা, এটা এককভাবে এখানে কাজ করছে। সে যদি চাইতো একটু সুযোগ দিতে পারত, সে যদি চাইতো। এখন এখানে আবার ইয়াজিদকে একেবারে নির্দোষ বলারও সুযোগ নেই, কারণ সে হলো সবচেয়ে ক্ষমতাধর খলিফাতুল মুসলিমিন তৎকালীন সময়। তার ইশারা ছাড়া কিছু হয়ে যাবে এটা বিশ্বাস করা অবশ্যই, কিছু না কিছু ইশারা অবশ্যই ছিল। এখন আমাদের চেয়ারপারসন যিনি, বা যে বিগত সময় ছিলেন, তার ইশারা ছাড়া কি এক একটা বাহিনীর লোকজন এক একটা কাজ করতে পারতো? গুলির নির্দেশ, এটার নির্দেশ, এটা সম্ভব না। নির্দেশ লাগে, উপর থেকে কি লাগে, সরাসরি দেখা যায় না, যেটা আমরা পরবর্তীতে দেখি কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। এমন হয় না? একেবারে ইয়াজিদকে নির্দোষ বলার সুযোগ নেই। উনিও ভয় পাচ্ছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি এখান থেকে চলে আসেন, তাহলে তার খেলাফতের জন্য হুমকি হয়ে যাবে এবং তার বিশাল বাহিনী ইরাকে তৈরি হয়ে যাবে। এজন্য চাচ্ছিলেন যে না, বাধ্য করা হচ্ছিল যে 3 সুযোগের কোনো সুযোগে দেওয়া যাবে না। ইয়াজিদের কাছে আসতে দেওয়া যাবে না, অন্য অঞ্চলে সফর করতে দেওয়া যাবে না, আবার রিটার্নও আসতে দেওয়া যাবে না। আপনাদের এখানে অবস্থান করতে হবে অথবা বায়াত গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো সুযোগ তাকে দেওয়া হয়। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার নেতৃত্বাধীন যেই সেনাবাহিনী ছিল, তারা সকলেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি জুলুম করেছে। এটা নিঃসন্দেহে বলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি কি হয়েছিল? জুলুম হয়েছিল। ইবনে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, কুল্লু মুসলিমিন ইয়ামবাগি লাহু আন ইয়াহজুনাহু কতল হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কতল, শাহাদাত, এটা প্রত্যেক মুসলমানকেই ব্যথিত করবে। এটা প্রত্যেক মুসলমানের ব্যথার জায়গা। যদি ব্যথা না লাগে, নাউজুবিল্লাহ, তাহলে তো ঈমান থাকবে না। ঈমানের মধ্যে সংশয়, ঈমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। এখানে কথা বলার সুযোগ নেই
যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছেন, তার খেলাফত শুদ্ধ ছিল, এখন তিনি কি বিদ্রোহ করেছেন? আপনাদের এই ঘটনার প্রেক্ষাপটে কি মনে হয় তিনি কি বিদ্রোহ করেছেন? তিনি তো এখনো বায়াত গ্রহণ করেননি, তাদের আবেদনের প্রেক্ষাপটে এসেছেন এবং তিনি ফিরে যাওয়ার জন্য চেয়েছেন। তিনি সম্পূর্ণ মাকতুল হয়েছেন, শহীদ হয়েছেন, নির্বিচারে মাজলুম হয়েছেন। তা আমরা যদি পূর্বের ঘটনার দিকে যাই, একেবারে শুরু থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, হযরত আলীর শাহাদাত, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 20 পানের শাহাদাত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এই সবগুলো শাহাদাতের ঘটনা তারা প্রত্যেকে মাজলুম ছিলেন। তারা প্রত্যেকে কি ছিলেন? মাজলুম ছিলেন। এবং এই শাহাদাতের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছেন এই শর্তে, এই বিনিময়ে যে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এই শাহাদাত এটা কোনো পরাজয় না। শাহাদাত কি নয়? পরাজয় না। এর মাধ্যমে ইসলাম বিজয় হয়। এরপরে আরো অনেক যুদ্ধ হয়েছে, সেদিকে আমাদের যাওয়ার সুযোগ নেই। এই শাহাদাত পরাজয় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা মাইর খাবো কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে বলতে গিয়ে, ইনসাফের পক্ষে বলতে গিয়ে। তো এই মাইর খাওয়া অথবা শহীদ হওয়া এটা হলো ন্যায়ের প্রতীক। এই যে আমরা যে ঘটনা প্রবাহ দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদের প্রতি আমাদের সুধারণা পোষণের তৌফিক দান করেন এবং যারা মাজলুম হয়ে শহীদ হয়েছেন তাদের কাতারেও আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।